দক্ষিণ সিটির মেয়র ঘোষণার গেজেটে স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। কাল শুনানির কথা রয়েছে। এদিকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন ইশরাক। আর নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। বলেন, আগামীকালের মধ্যে শপথ না পড়ালে কঠোর আন্দোলন শুরু হবে। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা সিটি কর্পোরেশন। সোমবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। এতে টানা 13 দিনের মতো সেবা কার্যক্রম বন্ধ। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে টালবাহানা করে যাচ্ছে সরকার, এমন অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন, মঙ্গলবারের মধ্যে শপথ না পড়ালে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা। 24 ঘন্টার ভিতরে ইশরাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। ইশরাকের আইনজীবী বলেন, তার মক্কেলকে শপথ না পড়িয়ে অন্যায় করেছে সরকার। সরকার ব্যর্থতার জন্য একটা নির্বাচিত প্রতিনিধি দায়ী থাকবে না। ইশরাক হোসেনের তার বৈধভাবে নির্বাচনে যে নির্বাচিত হওয়ার মেয়রের চেয়ারে বসার, মেয়রের দায়িত্ব নেওয়ার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আর এটা সরকারের কারণ হয়নি। যদি না হয় আমরা কন্টেম্প্ট অফ কোর্ট করতে করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই আন্দোলনের মধ্যে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে, যার শুনানি হবে মঙ্গলবার। এই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে। এদিকে সোমবারের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন ইশরাক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।